হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর পরিসংখ্যানটি থিওরি কমপ্লিট করব। থিওরিটি হচ্ছে ক্রম ও সংশ্লেষণের সূত্র উদ্ভাবন করো অথবা প্রমাণ করো যে রো ইজ ইকুয়াল টু 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই n ইন্টু n স্কোয়ার -1। সো এখন আমরা সূত্রটা প্রমাণ কর্তব্য সূত্রটা উদ্ভাবন করব। তো আমরা সংশ্লেষণের সূত্র থেকে কি জানি? আমার আগের একটা ভিডিও দেওয়া হয়েছে, এখানেও সংশ্লেষণ সূত্র সম্পর্কে সংশ্লেষণ সম্পর্কে ভালো ধারণা দেওয়া হয়েছে। এখানেও আমরা দিয়ে দিয়েছি যে সংশ্লেষণের সূত্র। এটা আমরা জানি যে সূত্র সামেশন xi - x বার ইন্টু yi - y বার রুট ওভার সামেশন xi - x বারের হোল স্কয়ার সামেশন yi - y বারের হোল স্কয়ার। এটা হচ্ছে সংশ্লেষণের সূত্র। যেহেতু ক্রম সংশ্লেষণের সূত্র উদ্ভাবন করতে বলছে, তো সংশ্লেষাঙ্কর এই সূত্রটা থেকেই এই ছোট ছোট মানগুলো বের করে আমাদের এই ক্রম সংশ্লেষণের এই সূত্রটা উদ্ভাবন করতে হবে। সো আমরা এখন স্বাভাবিকভাবে প্রমাণ করা শুরু করি। মনে করি x1 y1 x2 y2 xn yn n জোড়া মানের ক্রম। n জোড়া মানের ক্রম। যেহেতু আমরা সংশ্লেষণের সূত্র থেকে জানি যে x ও y দুইটি চলক, তাই আমাদের দুইটা চলকে ধরা হয়েছে x1 y1 x2 y2 xn n জোড়া মানের ক্রম এক একটা ক্রম n জোড়া মানের। যেহেতু একটি মানের জন্য একটি ক্রম দেওয়া হয়েছে, দেন এই একটা মানের জন্য এক ক্রম দেওয়া হয়েছে, এই একটা মানের জন্য n জোড়া মান n সংখ্যক মানের ক্রম। তো একটা মানের জন্য প্রথম মানটার জন্য এক দেওয়া হয়েছে, দ্বিতীয় মানের জন্য দুইটি দেওয়া হয়েছে। তো এখানে আমরা ধরে নিতে পারি একটি মানের জন্য কেবলমাত্র একটি ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে। যেহেতু একটি মানের জন্য একটি ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে এবং প্রতিটি চলকের ক্রমিকগুলো হবে এরকম 1 2 n মানগুলো গ্রহণ করে। তার মানে কি x1 y1 এক মান, x2 y2 দুই মান, মানে 1 2 n সংখ্যক মান গ্রহণ করতেছে এই ক্রমগুলো। সেটাই আমরা লিখব। ধরি এবং প্রতিটি চলকের ক্রমিক n মানগুলো গ্রহণ করে। অর্থাৎ
এক্স এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এক্স আই ইজ ইকুয়াল টু ওয়াই আই, মানে এক্স আই এর x1 x2 ডট এক্স এর মান ওয়াই আই ওয়াই এরও y1 y2 ডট ওয়াই এন মান, আর এক্স আই ইজ ইকুয়াল টু ওয়াই আই যেখানে আই ইকুয়াল টু 1 2 ডট এন। সো তাই আমরা অর্থাৎ এক্স আই মাইন ইকুয়াল টু ওয়াই আই ইকুয়াল টু 1 2 ডট এন সংখ্যক, যেখানে তার মানে হচ্ছে এক্স আই যদি 1 হয়, x2 ওয়াই আই 1, এক্স আই যদি 2 হয়, ওয়াই আইও 2, সেটি বোঝানো হয়েছে এর মাধ্যমে। সো এখন আমাদের করতে হবে আমাদের এই যে এই ছোট ছোট মানগুলো এক্স আই মাইনাস এক্স বারের মান বের করতে হবে, এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ারের মান বের করতে হবে করে এখানে সে যেই মানগুলো পাবো সেই মানগুলো এখানে বসাইয়ে তারপর আমাদের এই বসাইলে আমরা এই ক্রম সংশ্লেষাঙ্কের এই মানটি এই সূত্রটি উদ্ভাবন করতে পারবো। তাই আমাদের প্রথমে করতে হবে সামেশন এক্স আই এর মান বের করতে হবে, তারপর এক্স আই এর মান থেকে এক্স বারের মান পাবো, তারপরে এক্স বারের মান পেলে এক্স আই মাইনাস এক্স বারের সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ারের মান সেখান থেকে বের করব, তারপর বের করবো। এইভাবে ধাপে ধাপে আগাইতে হবে। সো আমরা প্রথমে শুরু করি সামেশন এক্স আই এর মান বের করবো। অতএব সামেশন এক্স আই এন আই ইজ ইকুয়াল টু 1, তো সামেশন যোগফল এটা আমরা সবাই জানি, আর এন আই ইজ ইকুয়াল টু 1, এন সংখ্যক এই যে আই এর মান এখানে আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু, আই এর মান 1 2 3 ডট 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 এন পর্যন্ত হইতে পারে, সেটার জন্য আই ইজ ইকুয়াল টু আর যেহেতু এন সংখ্যক এন পর্যন্ত তাই উপরে এন দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে যোগফল। সামেশনের ইংলিশ শব্দ আর বাংলা শব্দ হচ্ছে যোগফল, সামেশন মানে যোগফল, তো তার মানে সেরকমই আমরা লিখবো যেরকম বলা হয়েছে। তো 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস এন, যেহেতু 1 থেকে শুরু এন পর্যন্ত, তো 1 প্লাস 2 প্লাস ডট 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 এন, আর এটা হচ্ছে যোগফলের সূত্র থেকে আমরা কি জানি এন ইন্টু এন প্লাস 1/2, এটা হচ্ছে যোগফলের সূত্র। আর যেহেতু এক্স আই ইকুয়াল টু ওয়াই আই, কারণ ক্রমিক নং এক্স আই এর যা ওয়াই আই এর তাই আমরা সামেশন এক্স আই ইকুয়াল এক্স আই এর মান যেটা হবে এই একই মান হবে সামেশন ওয়াই আই এর এন আই ইকুয়াল টু 1, এইটা এক্স আই এর যে মানটা হয়েছে ওয়াই এর একই মান হবে, তাই ইকুয়াল দেওয়া হয়েছে। তো এক্স আই সামেশন এক্স আই এর মান থেকে বারের মানটা বের করবো আমরা এখন। তো এক্স বার হচ্ছে সামেশন এক্স আই বাই এন, এটা আমরা জানি সবাই, সামেশন এক্স আই বাই এন। এক্স বার হচ্ছে গড় বা গাণিতিক গড় হচ্ছে এক্স আই এর মানগুলো যোগফল, সামেশন এক্স আই মানে যোগফল থেকে তততম মূল দিয়ে ভাগ, এন আই ইকুয়াল টু 1, সামেশন এক্স আই এর মান বসাবো, সামেশন এক্স আই এর মান কি পাইছে এন ইন্টু এন প্লাস 1/2/n, এটাকে উল্টানো হইলে n প্লাস 1/n, n কাটা যায় n প্লাস 1/2 থাকে, n প্লাস 1/2 ইকুয়াল টু এটা 2, এইটাই হচ্ছে এক্স বারের মানে হচ্ছে এক্স বারের মান হচ্ছে n প্লাস 1/2, তাহলে ওই এক্স বারের মান যেটা, আর আমরা তো জানি এক্স আই আর ওয়াই আই ইকুয়াল সমান এক্স, তাহলে এক্স বারের মান যেটা হবে ওয়াই বার একই হবে, তাই ইকুয়াল ওয়াই বার। তো এখান থেকে আমরা সামেশন এক্স আই স্কোয়ারের মান বের করব। অতএব সামেশন এক্স আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স আই স্কোয়ার তার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস
এন স্কোয়ার ডট প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু, আর আমরা এটা একটা সূত্র, এই সূত্রটা আমরা সমান্তরাল, এই সূত্রটা আমরা অ্যানালাইটিকেও পাইছি, অনেক জায়গায় পাওয়া হয়েছে। সেই সূত্রটা এখানে বসাই দেবো। বর্গের সূত্র n ইন্টু n প্লাস 1 টুয়াইজ n প্লাস 1/6 হচ্ছে সূত্র। তো এই সূত্রটাই হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার, এই মানটা। তো সবগুলো মানে আলাদা আলাদাই আসলে বের করা হয়েছে। এটার মানটাও বের করা হয়েছে, এটার মানটাও বের করা হয়েছে। মূলত এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ার, এক্স আই মান বের করছে, সেখান থেকে আমরা এক্স বারের মানটাও বের করা হয়েছে, এটা আমাদের লাগবে। আর এক্স আই স্কোয়ারের মানটা আমাদের বের করা হয়েছে। সো যেহেতু সামেশন এক্স আই স্কোয়ারের মান n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইজ n প্লাস 1/2 1/6, সো এই মানটাই হবে সামেশন ওয়াই আই স্কোয়ার হবে সমান সামেশন এক্স আই স্কোয়ার মানে সামেশন ওয়াই আই মানের স্কোয়ারের দুটাই সমান, তাই সমান দেওয়া হয়েছে। সো এখন আমরা আলাদা আলাদা প্রত্যেকটা মেনে পাইলাম। এক্স আই এর মানও বের করলাম, এক্স আই স্কোয়ারের মানও বের করলাম, এক্স বারও বের করলাম। এখন আমরা এই যে এখানে সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, তো এই মানটা আমরা এখন বের করব। অতএব সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার n i is equal to 1 সামেশন, যেহেতু n i is equal to 1, সো এখানে আমরা ভাঙবো, এটাকে ভাঙবো ফার্স্টে। সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস সামেশন এক্স বার স্কোয়ার, সামেশন এক্স বারের স্কোয়ার n i is equal to 1, n i is equal to 1। আর আমরা একটা সূত্র অনুযায়ী পাই যে বর্গ যেহেতু আই, এখানে আই নাই, আই থেকে এন পর্যন্ত মান যেহেতু, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এন এক্স বার হবে। তাই এখানে এন এক্স বার, যেখানে এখানে আই আছে, আই ইজ ইকুয়াল টু 1, এই আই এর মান বসাতে পারবে, তাই আমরা এখানে আই আছে। আর এখানে যেহেতু আই নাই, তাই এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, সেটা আমরা সবাই জানি, সেরকম বসাই ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, n i is equal to 1, এটা একই থাকবে যেহেতু আই এর মান, আই আছে, আই এর মানও আছে দুইটা, এখানে আই এর মান আছে কিন্তু আই নিতে, n x বারের হোল স্কোয়ার। সামেশন এক্স আই স্কোয়ারের মান আমরা জানি, এবং n x বারের হোল স্কোয়ার, এক্স বারের মানও আমরা বের করছি, সেরকমটাই বসাই দেবো। সো আমরা এখন মান বসালাম, এক্স আই স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার, এনটাকে রেখে এক্স বারের স্কোয়ার, এক্স বারের মান পেয়েছে n প্লাস 1/2, তো n প্লাস 1/2 হোল স্কোয়ার দেওয়া হয়েছে, যেটা এক্স বারের স্কোয়ার। আর সামেশন এক্স আই স্কোয়ার মান আমরা বের করেছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2 is n প্লাস 1/n 1/6, এই মানটা বসানো হয়েছে। এখন করা হয়েছে n ইন্টু n প্লাস 1/2, এখানে 6 আছে, এখানে 2 কমন নেওয়া যায়। আর n ইন্টু n প্লাস 1/2, এখান থেকে n ইন্টু n প্লাস 1/2 কমন নেওয়া যায়। সো আমরা এখন n ইন্টু n প্লাস 1/2 কমন নিয়েছি, n ইন্টু n প্লাস 1/2 কমন নিলে এখানে থাকে 2n প্লাস 1/3, কারণ হচ্ছে 6 2 ইন্টু 3 দ্বারা যদি এরকম 2 ইন্টু 3 ইকুয়াল টু 6, ইকুয়াল টু কত 6, আমরা 2 কমন, যেহেতু 2 আমরা কমন নিছি, তাই 3 থেকে যাবে। আর এখানে n ইন্টু n প্লাস 1/2, যেহেতু n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার দুইটা এখানে আছে, তাই একটা তো কমন হয়েছে, আরেকটা থেকে যায়, আর n প্রথমেই কমন নেওয়া হয়ে গেছে, n ইন্টু n প্লাস 1/2 কমন নিলে তো এটা তো চলে যায়, আর থাকে n ইন্টু n প্লাস 1/2, সো n প্লাস 1/2 হয়েছে। এখন আমরা এইটুকু সলিউশন করব, আর এখানে লসাগু করলে 6 হয়, আর 6 হলে 3 দুগুণে 6 দুইবার যায়, তো 3 2 3 6-এর মধ্যে 2 বার যায়, তো 2 দিয়ে এটা গুণ হবে, 2 দুগুণে 4n প্লাস 2 কে 2 মাইনাস 2
ছয়ের ভিতরে 3 বার যায় মাইনাস 3n, যেহেতু মাইনাস মাইনাস 3 প্লাস মাইনাস মাইনাস 3। এখন আবার n ইন্টু n প্লাস 1/2, এখানে 6, 4n থেকে 3n গেলে থাকে n, 3 থেকে 2 গেলে থাকে -1। সো এখন আমরা করব দুটোকে গুণ করে দেব, দুটোকে গুণ করলে 6 দুগুণে 12, n ইন্টু n স্কোয়ার -1 হবে এখানে, কারণ এটা একটা সূত্র, ঠিক আছে? সূত্র a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর একটা সূত্র থেকে আমরা এটা পেয়েছি। স্কোয়ার এর একের স্কোয়ার এখানে দেওয়া লাগে না, দিলাম না। তো n ইন্টু n স্কোয়ার -1/12, এটা হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান। যেহেতু সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার মান এটা, তাহলে এটার মানটা হবে সামেশন yi মাইনাস y বারের হোল স্কোয়ার, মান এটা একই হবে, এটার মান একই হবে, তাই ইকুয়াল সামেশন yi মাইনাস y বারের হোল স্কোয়ার। এখন আমাদের দুইটা হলো yi মাইনাস y বারের হোল স্কোয়ার, মানে এইটা আমরা বের করতে পারলাম। এখন আমাদের xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু সামেশন yi মাইনাস y বারের হোল স্কোয়ার, দুইটা আলাদা আলাদা একই মান, সেই মানটা আমরা বের করতে পারলাম। এখন আমরা বের করব এই যে xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস y বার, এতটুকুর মান বের করতে হবে আমাদের। তো এতটুকুর মান বের করতে হলে একসাথে মানটা পেলে তাহলে আমরা এই মানটা এই নিচে বসাবো, যে মানটা আমরা বের করা হয়েছে এই মানটা আমরা নিচে বসাবো, আর এই মানটা বের করতে হলে সেই নতুন মানটা আবার উপরে বসাবো। তো এখন শুরু করা যাক। ধরি, আমরা এখন ধরে নেব, ধরি di ইকুয়াল টু xi মাইনাস y i, এটা আমরা ধরে নিছি। যেহেতু আর আমরা এটাকে মডিফাই করে লেখা যায় xi মাইনাস এক্স বার মাইনাস yi মাইনাস i প্লাস y বার। এটা লেখার কারণ হচ্ছে যেহেতু এক্স বার ইকুয়াল টু y বার, এর জন্য এটা লেখা যেতে পারে। কারণ হচ্ছে দেখো এখানে এক্স বার নিচে, এখানে y বার নিচে, আমরা যদি এখানে যেহেতু এক্স বার ইকুয়াল টু y বার দুটোই সমান, তাই এখানে যদি এক্স বার হতো তাহলে এক্স বার প্লাস এক্স বার আর মাইনাস এক্স বার কাটাকাটি যায়, আর এখানেও এই দুইটাও এখনও কাটাকাটি যাবে, কারণ হচ্ছে এই দুটো সমান, তাই এটা আর এটা কাটাকাটি গেলে xi মাইনাস yi একই থাকে, তাই আমরা এটা লিখতে পারি, তাই লেখা হয়েছে। তারপর আবার এখানে দুটাকে আলাদা করব, xi মাইনাস এক্স বার মাইনাস yi মাইনাস y বার di ইকুয়াল টু এত। এখন উভয় পক্ষে আমরা বর্গ করে দিই, আর বর্গ করার একটা সুবিধা হচ্ছে, বর্গ করার অবশ্যই একটা কারণ থাকে। বর্গ করলে আমরা এটাকে কী পাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 2ab যখন আমরা করব যে 2ab, তাহলে এটা গুণাকারে আসে পড়ে, xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস y বার, একটা গুণাকারে আসে পড়ে, যা আমাদের এই যে এই মানটাকে নির্দেশ করে। সো আমাদের তো এই মানটাই এইটার এই যে xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস y বার একটা মান বের করতে হবে, তাই আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাই আমরা লিখবো এখন।
এটা লেখার আগে ফার্স্টে আমরা উভয় পক্ষে সামেশন দিয়ে নেব। উভয় পক্ষে সামেশন দিয়ে নিতেছি। উভয় পক্ষে সামেশন দিয়ে নিয়েছি আমরা। এখন এই এক্স এম এন এস হোল স্কয়ারের সূত্রটা কমপ্লিট করব। এই সামেশন দিয়ে স্কয়ার রেখে দিই। এখন সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস 2 সামেশন এ বি into y bar x minus y bar plus summation I minus y bar whole square. আর যেহেতু সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ারের আমরা মান পেয়েছি, সেই মানটা আমরা এখানে বসাই দেব। এই যে সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ার এই মানটা পেয়েছি। এন ইন্টু এন স্কয়ার মাইনাস 1/12 এই মানটা বসাই দেব। স্কয়ার মাইনাস 1/12 মাইনাস 2। এই মান দুইটার মানটা আমরা পাইনি, তাই এই মানটা রেখে দেবো। এই মানের মান বের করবো মূলত আই মাইনাস ওয়াই বার রেখে দিলাম। আর যেহেতু আমরা জানি সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার এর স্কোয়ার আর এক্স সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের মান একই, তাই এই মানটাই এখানে বসিয়ে দেবো। এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1/12। এখন আমরা এই মানটা বাম পাশে নিয়ে আসবো। মাইনাস ওয়াই বার মানটা বাম পাশে নিয়ে আসলে থাকে। যেহেতু দুইটা আসছে এখানে এন ইন্টু এন স্কয়ার মাইনাস 1/12 এন ইন্টু এন স্কয়ার মাইনাস 1/12 দুইটা মান আসছে, তাহলে এখানে লেখা যায় 2n n স্কয়ার মাইনাস 1/12 ইন্টু এটা এই মানটা সামেশন ডিআই স্কয়ারটা মাইনাস হয়ে যাবে ওই পাশে গেলে। এই মাইনাস সামেশন ডিআই স্কয়ারটা ডান পাশে নিয়ে আসলে মাইনাস সামেশন ডিআই স্কয়ার এন আই ইজ ইকুয়াল টু 1। টুটা ডান পাশে চলে গেলে এখানে 2 কাটা যায় আর এখানে হাফ সামেশন ডিআই স্কয়ার থাকে। সামেশন এক্স আই মাইনাস এক্স বার আই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু এন ইন্টু এন স্কয়ার মাইনাস 1/12 মাইনাস ডিআই স্কয়ার এন আই ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এই মানটা পেয়ে গেলাম, সবগুলো মানে পেয়ে গেলাম। এখন আমরা বসাই দেবো। সো এখন সংশ্লেষণের সূত্র হতে আমরা পাই বুঝতে হবে। এখন
সূত্রতে পাই কি ক্রম সংশ্লেষাঙ্ক রো ইকুয়াল টু সংশ্লেষাঙ্ক সূত্রটা বসিয়ে দেবো, কারণ এখানেই আমরা ওই মানগুলো বসাবো। তাই সামেশন এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার এন আই ইজ ইকুয়াল টু 1 বার রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার into summation yi minus y bar whole square। এখন আমরা এখানে যে মানগুলো বসাইছি যে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার এই সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বারের মান এই ফুল মানটা উপরে বসাবো এবং নিচে এই যে আলাদা আলাদা মান দুইটা গুণফল গুণফল, তো এই মান দুটো আমরা বের করেছি। এই মানটা যে n স্কয়ার মাইনাস 1/12 এই মানটা বসাই দেব। সো শুরু করা যাক। এবং নিচের মান হচ্ছে √n into n স্কয়ার মাইনাস 1/12 গুণ into n into n স্কয়ার মাইনাস 1/12। যেহেতু দুইটা আছে তাই আমাদের রুটের ভিতরে স্কয়ার হবে। স্কয়ার মাইনাস আর উপরেরটা একই রাখি এখনো n স্কয়ার মাইনাস 1 minus 1/2 summation di square in I is equal to 1। পরের লাইন শুরু করি। এখানে যে রুট আর হোল স্কোয়ারে কাটাকাটি যাবে থাকবে, শুধু মানটুকু আর উপরের মানটা কি লিখে দেব n স্কয়ার মাইনাস 1/12 আর উপরে একই মান থাকবে n স্কয়ার মাইনাস 1/12 মাইনাস সামেশন হাফ সামেশন di স্কয়ার। এখানে সামেশনে n i is equal to 1 দিতে হয়। নিচেরটা রেখে দিই, উপরে 12 আর হাফ, এখানে মাইনাস 1/2। 12 আর 2 এর লসাগু হচ্ছে 12 2 6 1 2 3 3 2 6 7 12 12 সে লসাগু 12 রাখলাম স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 12 6 বার 6 সামেশন di স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন এই 12 আর 12 কাটাকাটি যায়, 12 কাটাকাটি গেলে আমাদের কি থাকে দেখি, n into n স্কয়ার মাইনাস 1 আর এরপরে থাকে n into n স্কয়ার মাইনাস 1 মাইনাস 6 সামেশন di স্কয়ার এটা থাকে। এখন এটাকে আমরা লিখতে পারি কিভাবে,
এটাকে আলাদা আলাদা করে লিখি। যেহেতু এটা n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, এটা দুইটা মাইনাস, মাঝখানে মাইনাস আছে, মাইনাসের দুই পাশে উভয় মানের নিচেই আছে দুইটা, তাই আলাদা আলাদাভাবে বোঝার জন্য লিখতেছি n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 6 সামেশন di স্কোয়ার is equal to 1 n into n square minus 1. So n into n square minus 1 by n into n square minus 1, তো এটা কাটাকাটি গিয়ে 1 থাকে, 1 minus 6 summation di square n I is equal to 1 n into n square minus 1. So এটা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণিত। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমার দিতে আরও এরকম সুন্দর সুন্দর ম্যাথ উপহার দিতে ভালো লাগবে, আমারও আগ্রহ বাড়বে। সো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। পুরো ম্যাথটা দেখেন, এই মানটার সাথে যে আমাদের কাঙ্ক্ষিত মান একই পাওয়া গেছে, যে 1 minus 6 summation d square by n into n square minus 1, মানটার সাথে এই যে 1 minus 6 summation d square into n square minus 1 একই মান আমরা প্রমাণ করতে পেরেছি। এটাই হচ্ছে সূত্র প্রমাণিত, এটাই হচ্ছে ক্রম সংশ্লেষণের সূত্র, যা ক্রম সংশ্লেষণের সূত্র। So thank you.